রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রবিবার শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে অনেকটাই চাপ নিয়ে মাঠ ছাড়ে ত্রিপুরা। এদিন মুম্বাইয়ের প্রথম ইনিংস যেখানে শেষ হয় 450 রানে, সেখানে দিনের শেষে 1 উইকেট হারিয়ে 60 রান সংগ্রহ করে ত্রিপুরা। অর্থাৎ সোমবার খেলার তৃতীয় দিনে টিম ত্রিপুরার ব্যাটিং পারফরমেন্সের উপর নির্ভর করবে এই ম্যাচের ভবিষ্যৎ। তবে যেখানে এই ম্যাচের বাকি আর মাত্র দুদিন, সেখানে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে জয়লাভ করা টিম ত্রিপুরার পক্ষে এক প্রকার প্রায় অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। উপরন্তু ব্যাটসম্যানদের পারফরমেন্সই এই যাত্রায় টিম ত্রিপুরাকে পরাজয় থেকে রক্ষা করতে পারবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। রবিবার ম্যাচের দ্বিতীয় দিন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৌলতে 450 রানের পাহাড় গড়ে তুলে মুম্বাই দল। তাৎপর্যপূর্ণভাবে শেষ 6 উইকেটের বিনিময়ে 363 রান সংগ্রহ করে মুম্বাই দল। প্রথম দিনের 6 উইকেটে 248 রানের স্কোর থেকে রবিবার দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে মুম্বাই দল। এদিন মুম্বাইয়ের লোয়ার অর্ডার ব্যাটসম্যান শামস মুলানি, হিমাংশু সিং এবং শার্দুল ঠাকুরের প্রত্যেকের আত্মবিশ্বাসী অর্ধশত রানের দৌলতে শেষ পর্যন্ত 10 উইকেটের বিনিময়ে 450 সংগ্রহ করে মুম্বাই দল। ত্রিপুরার হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি 3 উইকেট দখল করে মণিশঙ্কর মুরা সিং। এক্ষেত্রে অভিজিৎ সরকার এবং পারভেজ সুলতান দখল করে 2টি করে উইকেট। একটি করে উইকেট দখল করে শ্রীরাম পাল এবং অধিনায়ক মনদীপ সিং। অপরদিকে মুম্বাইয়ের গড়া প্রথম ইনিংসে 450 রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে বিক্রম কুমার দাসের উইকেট হারিয়ে 60 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে ক্রিজে রয়েছেন জীবনজ্যোৎ সিং এবং পারভেজ সুলতান। সোমবার ম্যাচের তৃতীয় দিন একরাশ চাপ নিয়ে মাঠে ব্যাট করতে নামবে টিম ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।